প্রেসিডেন্সিতে ছাত্র অশান্তি ঘটনা একটি অনুষ্ঠানকে ঘিরে আইসি বনাম এসএফআই এর মধ্যে এই পরিস্থিতি তৈরি। অনুষ্ঠান না করে ফিরতে হলো সঙ্গীত শিল্পী পটাকে। কি ছবি, কি পরিস্থিতি তৈরি হয় দেখাচ্ছি। ঠিক কি তৈরি হয় পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলে। শ্রেয়সী, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল? তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে গতকাল কিন্তু এই একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে, যা প্রেসিডেন্সির যে ঐতিহ্য সেই ঐতিহ্যের সঙ্গে মোটেই কিন্তু সাদুর্যপূর্ণ নয়, এটা স্পষ্টভাবে বলা যেতে পারে। এক্ষেত্রে গতকাল একটি অনুষ্ঠানের আয়োজন গত কয়েকদিন ধরেই কিন্তু একটা অনুষ্ঠান চলছিল, যেখানে প্রেসিডেন্সির একটি ছাত্র সংগঠন তাদের দ্বারা আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান তারা করছিলেন এবং গতকালও কিন্তু সেই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেই সময় কিন্তু একটি প্রেসিডেন্সির একটি ছাত্র সংগঠন আইসি তাদের সঙ্গে অপর ছাত্র সংগঠন এসএফআই তাদের দুজনের মধ্যে কিন্তু কার্যত বচসা, বাগবিতণ্ডা এবং তারপরে একে অন্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং সেই সামগ্রিক সমস্ত কিছু নিরিখে পরিস্থিতি কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এবং সেই উত্তপ্ত হয়ে ওঠার পরে এমন পরিস্থিতি তৈরি হয় যে সেই সময় কিন্তু কার্যত যেটা দেখা যাচ্ছে যে মঞ্চে তখন শিল্পী পটা তিনি তখন কিন্তু পারফর্ম করছিলেন এবং তখন সেই সময় হঠাৎ করে দেখা যাচ্ছে যে মঞ্চের মধ্যে একজন ছাত্রী তিনি উঠে যাচ্ছেন, উঠে গিয়ে সেক্ষেত্রে তিনি তার প্রতিবাদ সূচক কিছু বলছেন এবং সেই বলার ভিত্তিতে শেষ পর্যন্ত পটা তিনি গান বন্ধ করে দিচ্ছেন এবং তিনি বলছেন হোয়াট ইজ দিস, এবং শেষ পর্যন্ত পটা তিনি পারফর্মও করতে পারেননি এবং কোনো রকমের মঞ্চ থেকে জিনিসপত্র গুটিয়ে তাকে নেমে আসতে হয়। ফলে সামগ্রিকভাবে ছাত্রছাত্রীদের মধ্যে যে পরিস্থিতি তৈরি হলো, যেখানে একে অন্যের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ এনেছে আইসি এবং এসএফআই, তারা একে অন্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে, যে অভিযোগে এক্ষেত্রে একটা বিষয় একে অন্যের বিরুদ্ধে সেক্ষেত্রে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। জানবো তোমার কাছ থেকে, তুমি একটু সঙ্গে থাকো। একে অপরের বিরুদ্ধে অভিযোগ, তার আগে আমরা যে ছবি এই মুহূর্তে তুলে ধরবো, সঙ্গীত শিল্পী পটা তার মাইক কেড়ে নেওয়া হচ্ছে, কি ভিডিও উঠে আসে দেখাচ্ছি। আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শ্রেয়সী, যে ভিডিও আমরা এই মুহূর্তে তুলে ধরলাম, সঙ্গীত শিল্পী পটা তার মাইক কেড়ে নেওয়া হচ্ছে, কেন এই পরিস্থিতি তৈরি হলো, কি জানতে পারছো? একেবারে দেখো, কার্যত দেখা যাচ্ছে যে এক্ষেত্রে যে ভিডিও আমাদের কাছে রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সঙ্গীত শিল্পী পটা তিনি পারফর্ম করছেন, সেই সময় একজন ছাত্রী তিনি মঞ্চে উঠে অন্য আরেকটা মাইক তিনি নিয়ে তিনি সেখান থেকে পাল্টা কিছু ঘোষণা করছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারপর দেখা যাচ্ছে আরো একজন ছাত্রী মঞ্চে উঠে পড়ছেন এবং সেখানে পটা তিনি বলছেন যে হোয়াট ইজ দিস, এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে পটার হাত থেকে মাইকও নিয়ে নেওয়া হচ্ছে এবং সামগ্রিকভাবে সমস্ত কিছু পরিপ্রেক্ষিতে বলায় দেখো আরেকজন ছাত্রী তিনি এগিয়ে গিয়ে পটার হাত থেকে মাইকও নিয়ে নিচ্ছেন। ফলে কার্যত প্রেসিডেন্সিতে ইতিমধ্যে এসএফআই এবং আইসি তারা একে অপরের বিরুদ্ধে যে জোড়াসাঁকো থানা, সেই জোড়াসাঁকো থানায় ইতিমধ্যেই তারা অভিযোগ দায়ের করেছেন, যে অভিযোগে এক্ষেত্রে একাধিক হেনস্থার অভিযোগ আছে, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে, হুমকির অভিযোগ রয়েছে, একাধিক অভিযোগ করেছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়টা সেটা হচ্ছে প্রেসিডেন্সিতে আমন্ত্রিত হলেন একজন শিল্পী, কিন্তু কার্যত দুই তরফের মধ্যে আইসি এবং এসএফআই এর মধ্যে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছলো যে একজন শিল্পী তিনি পারফর্ম না করে মাঝপথে তার থেকে মাইক নিয়ে নেওয়া হলো এবং শেষ পর্যন্ত তিনি পারফর্ম না করে তাকে মঞ্চ ছাড়তে হলো, কোন রকমের মালপত্র গুটিয়ে তাকে তিনি মঞ্চ থেকে বেরিয়ে আসলেন। ফলে সামগ্রিকভাবে যেটা বলা যেতে পারে যে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে যে পরিস্থিতি তৈরি হলো, সেই পরিস্থিতিতে যেহেতু দুতরফই সেক্ষেত্রে অভিযোগ করেছে, থানা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, ফলে সেই নিরিখে যে দোষী হবে তার বিরুদ্ধে নিশ্চিতভাবে ব্যবস্থা হবে। কিন্তু
কিন্তু একজন শিল্পীকে, আমন্ত্রিত শিল্পীকে এভাবে প্রেসিডেন্সি থেকে, মঞ্চ থেকে নেমে আসতে হচ্ছে, তা কিন্তু বলা যেতে পারে কার্যত নজিরবিহীন। ধন্যবাদ শ্রেয়সী। কথা বললাম আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। আর এই মাত্র শ্রেয়সী যে কথা বললো, ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে। এসএফআই এর তরফ থেকে জোড়াসাঁকো থানায় তারা গিয়েছেন এবং অভিযোগ জানানো হচ্ছে। জানবো এ নিয়ে সরাসরি কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, কি জানতে পারছো এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করা হচ্ছে? দেখো, একদমই এসএফআই এর তরফ থেকে একেবারে জোড়াসাঁকো থানায় তারা এসেছেন এবং সেই জায়গা থেকে যে গতকালের ঘটনা, সেই জায়গা থেকে তারা মাস পিটিশন জমা দিচ্ছেন। দেখো, যারা ছাত্রছাত্রীরা রয়েছেন এসএফআই এর তরফে, কিন্তু যে অভিযোগটা উঠছে যে গতকাল যে একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বিশৃঙ্খল পরিস্থিতির তৈরির মূলে কিন্তু ছিল যারা প্রাক্তনী, তারা দীর্ঘদিন ধরে তারা ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছেন এবং সেই জায়গা থেকে কিছু বহিরাগত তারা এসে সেই জায়গা থেকে একেবারে কিন্তু তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে এবং একেবারে মঞ্চে উঠে, যেটা একটু আগেই যেমনটা আমরা শুনছিলাম, শ্রেয়সী দি যেমন আমাদের বলছিলেন, একইভাবে কিন্তু সেই গোটা ঘটনাটা তোলার জন্য তারা এখানে এসেছেন, মাস পিটিশন জমা দিচ্ছেন। মূলত কি অভিযোগ রয়েছে তোমাদের? আমাদের কালকে আইকন নামের একটা ছিল ফেস্ট, সেখানে বহিরাগত প্রাক্তন ছাত্ররা এসে বর্তমান ছাত্রদেরকে গালিগালাজ করেছে, মদ্যপ অবস্থায় মারধর করেছে, আমাকেও মেরেছে এবং আমারই বন্ধু মেয়েদেরকে ওরা মলেস্ট করেছে আমাদের সামনে। সেই সব কিছু ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে। আমরা আজকে জোড়াসাঁকো পুলিশ স্টেশনে এসেছি ওটাকে নিয়ে কমপ্লেন করতে। এবার পরবর্তী এরা কারা যারা কালকে অশান্তিটা করলো? এরা কারা? এটা আইকন ফেস্টের যারা অর্গানাইজার, এবং অর্গানাইজারদের মধ্যে কারেন্ট স্টুডেন্টদের থাকাটাই বাঞ্ছনীয়, কিন্তু পাস আউট স্টুডেন্টরা এসেছিল মদ্যপ অবস্থাতে এই সমস্ত অশালীন ঘটনা সব কিছু ঘটিয়েছে। একদমই। এবং সেই জায়গা থেকে তোমাকে দেখাই, এইখানে তুমি দেখতে পাচ্ছ জোড়াসাঁকো থানার সামনে একেবারে মাস পিটিশন জমা দেওয়ার জন্য তারা কিন্তু রীতিমতো প্রস্তুতি নিচ্ছে। ধন্যবাদ রক্তিমা। এই মুহূর্তে জোড়াসাঁকো থানার সামনে রয়েছে এবং সেখানকার ছবি। এসএফআই এর তরফ থেকে অভিযোগ জানানো হবে, তার জন্য তারা এই মুহূর্তে জোড়াসাঁকো থানার সামনে উপস্থিত রয়েছে। আর প্রেসিডেন্সির এই ঘটনা যখন ঘটেছে, অর্থাৎ সঙ্গীত শিল্পী পটা যখন মঞ্চে, তার কাছ থেকে ইতিমধ্যেই যে ভিডিও এসছে, যে মাইক কেড়ে নেওয়া হচ্ছে, তার প্রতিক্রিয়া কি জানিয়েছেন আমাদেরকে শোনাবো। প্রেসিডেন্সির সাথে একটা অন্যরকম সম্পর্ক ছিল। কালকের ঘটনাটা খুবই দাগ কেটে গেল। মাতৃভাষা দিবসে এরকম একটা ঘটনা একটা প্রতিষ্ঠানে, সেটা খুব একটা কাম্য নয় বলেই আমার মনে হয়। দুটো দলের মধ্যে আমার মনে হয় যে কিছু একটা গন্ডগোল চলছিল, সেটা আগের থেকেই চলছিল। সেই সব সম্বন্ধে আমরা কিছু জানতাম না। কলেজের অনুষ্ঠান যখন শেষ হলো, তারপরে আমাদেরকে যখন পারফরমেন্স করতে দিল, আমরা পারফরমেন্স করে আমাদের একটা গান শেষও করতে পারিনি। এটা তো একটা ক্লাব বা কিছু নয়, এটা একটা প্রতিষ্ঠান। তো সুতরাং যারা যেই আন্দোলনই করছেন না কেন, তাদের সেই প্রতিষ্ঠানটার প্রতি ভালোবাসাটাও থাকাটা খুব জরুরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।